শীতের হালকা কুয়াশায় মোড়ানো সন্ধে, বছরের শেষে সূর্যটা যখন রং ছড়িয়ে ধীরে ধীরে দিগন্তের দিকে নেমে যাচ্ছিল, আমি তখন নিজের ঘরে বসে জানলার ধারে নীরবে 2025-এর এক বছরের কত মুহূর্ত, কত মানুষের মুখ, কত হারানো পাওয়া, সব যেন এক এক করে চোখের সামনে ভেসে উঠছিল। সারা বছরটা ছিল যেন এক রোলার কোস্টার। কখনো সাফল্যের আলোয় চোখ ঝলসে গেছে, আবার কখনো হতাশার অন্ধকারে পথ খুঁজে পাওয়াই কঠিন হয়ে উঠেছে। তবুও অদ্ভুতভাবে প্রতিটি অভিজ্ঞতা আমাকে আরো শক্ত করে তুলেছে। স্মৃতির পাতায় ভেসে উঠল বন্ধুদের সঙ্গে হাসির রাত, পরিবারের সঙ্গে ছোট ছোট তর্ক, পরিবারের প্রতি ভালোবাসা, দায়িত্ব, কর্তব্য, অপ্রত্যাশিত নতুন মানুষের আগমন, আর কিছু বিদায়ের গভীর শূন্যতা। তবে সবচেয়ে বড় কথা, 2025 আমাকে শিখিয়েছে সময় কারোর জন্য থেমে থাকে না। সাহস করে এগিয়ে গেলেই পথ খুলে যায়। ঘড়ির কাঁটায় রাত 12টার দিকে এগোচ্ছে। আমার দাঁড়ানো জানলার সামনে দূরে কোথাও আতশবাজির শব্দ উঠেছে। ধীরে ধীরে চোখ বুজে একটা নিঃশ্বাস নিলাম আর বললাম, ধন্যবাদ 2025 আমাকে বদলে দেওয়ার জন্যে। আগামী বছর একটু সহজ হোক, একটু আলোকময় হোক। এভাবেই বছরের শেষের সন্ধ্যায় নিজের ভেতরের আলোটাকে নতুন করে ছুঁয়ে দেখলাম। বছর বদলাবে, ক্যালেন্ডারের পাতাও উল্টাবে, কিন্তু নিজের ভেতরের নতুন শুরুটাই প্রকৃত নববর্ষ। তাই সবাইকে আগাম হ্যাপি নিউ ইয়ার। আপনাদের সবার 2026 খুব ভালো কাটুক, খুব আলোকময় হয়ে উঠুক। সমস্ত দিক থেকে সবাই যেন সফলতা অর্জন করে 2026-এ।